হাঁটুর সমান মেয়ে বিয়ে করার সময় তো তোমার হুঁশ ছিল না। আপনি আমাকে আজ পরনের বউ ডাকলেন কেন? ছলচাতুরি করে নন্দর সঙ্গে বিয়ে দেওয়ার সময় আপনি কাউকে জিজ্ঞেস করেননি? আমি ছলচাতুরি করেছি? আমি করেছেন তো বটেই। কি দরকার ছিল ভুলিয়ে ভালিয়ে নন্দকে এই বাড়িতে নিয়ে আসার? ছোটবাবু সেই বন্ধুর সাথে তোর আলাপ আছে? কে? ওই যে যাত্রা করে। ও কুমুদ বাবু। আমার কেন যেন মনে হচ্ছে তুমি বিন্দুর সাথে দেখা করতে যাচ্ছ। কথা বলছো না কেন? ঢাকা থেকে আমার জন্য কে নিয়ে আসবেন ছোটবাবু? পাগল সারাবার ওষুধ নিয়ে আসবো। ও বিরাগী হতে পারবে না। ছোটবাবু বিরাগী হতে পারবে না? কেমন আছিস তুই? কদিন থাকতে দিবি? সে অবশ্য অনেক খরচের ব্যাপার। তুমি খরচ দেবে না? তোমাকে কম কিছু কেমন আছিস বিন্দু? ভালো আছি দাদা। বাড়ির সবাই ভালো? তোর বাড়িতে এসেছি সেই জন্য প্রশ্ন করছিস না? চিঠি লিখতে বড় আলসেমি লাগে দাদা। তোর ছেলে মেয়ে কিছু হয়নি? হ্যাঁ। কোথায়? মরে গেল যে। বিন্দু, তোর অসুখ বিসুখ কিছু হয়নি তো? কিসের অসুখ বিসুখ? আমি বেশ আছি। ভালো আছিস তো? আছি। তুমি আজ এসো দাদা। ও চলে আসবে। এসে তোমাকে দেখলে চিৎকার চেঁচামেচি করবে, আমার ভালো লাগবে না। চলে যাব? হ্যাঁ যাও। কাল দুপুরের পরপর এসো, তখন অনেক গল্প করা যাবে। এসো কিন্তু দাদা। আজ যাও দাদা।
গিয়েছিলি? বিন্দু কেমন আছে? বুঝতে পারলাম না, দেখি কাল আবার যাব। তোর বাপটাকে না জেলে দেওয়া উচিত। মেয়ের জীবনের কথা একবার ভাববে না? জোর করে নন্দর সঙ্গে বিয়ে দিল। নন্দ যে ঢাকায় এসে প্রতিশোধ দিতে পারে এটা একবারও ভাববে না সে? তুই অনেক বেশি টেনশন করছিস। এসছি যখন, তখন যে কদিন ইচ্ছা থেকে যা। আমিও তাই ভাবছি। শশী, আমার মনে হচ্ছে কি তোর সঙ্গী দরকার, বিয়ে থা কর। না না, আমি ঠাট্টা করছি না, কিন্তু তো সত্যি বিয়ে করা উচিত। তুই হচ্ছিস গিয়ে শান্ত সংসারী হিসেবে একজন মানুষ। সাধারণ মানুষের জীবন যেরকম, তোর জীবনটা সেরকমই হওয়া উচিত। তুই অন্যরকম করে, মানে তুই যে আমি আমার মতো করে জীবনযাপন করতে চাইলে কিন্তু তুই সুখী হবি না। কি হয়েছে তোর কুমুদ? তুই তো এমন ছিলি না, কি আবল তোবল পরামর্শ দিচ্ছিস? যা হাত মুখ ধুয়ে আয়, খেতে বলবো। তোমার ছেলেকে টেলিগ্রাম করে দাও, ও যেন ঢাকা থেকে নকল চোখ বসাবার ব্যবস্থা করে তারপর আসে। কবে লাগাবে চোখ? পারলে আজই। টাকা কোথায় পাবে? সে নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমার রূপ নষ্ট হয়ে গেছে বলে ভেবো না টাকা জোগাড় করতে পারবো না। আমি আমার বুড়োর জমি বেচবো। বুড়ো রাজি হবে? নিখুচি করি বুড়োর রাজি অরাজির। শান্ত হও, সময় লাগবে। এত তাড়াহুড়ো করে কিছু হয় না। সময় লাগবে কেন? টাকা দেব না, মাগনা করাবো নাকি? তোমার ভালো চোখের রঙের সাথে মিলিয়ে নতুন চোখ তৈরি করতে হবে। কবে নিয়ে যাবে ঢাকায়? আমি কেন তোমাকে নিয়ে যাব? শশী নিয়ে যাবে। ও কবে যেতে পারবে সে আমি কি করে জানি? দেখছো না রুগী নিয়ে কি ব্যস্ত। পুজোর আগে পারবে বলে আমার মনে হচ্ছে না। কে নিয়ে যাবে তবে? শশী ছাড়া কে আছে আমার? আমি মরলে সবাই বাঁচে। আহা, কেঁদো না। শশী তোমাকে নিয়ে যাবে, নিশ্চয়ই নিয়ে যাবে। ঠিক আছে, টাকাটা আমি দেব। তুমি দেবে? শশীকে একটু বলো না আমার মুখের দাগ মিলিয়ে যায় এমন ওষুধ দিতে। বলবো। ও ওষুধ দেয় কিন্তু দাগ মেলায় না। দেখি ঢাকায় গিয়ে বড় ডাক্তার দেখিয়ে ওষুধ নেব। অত দূরে বসলি যে? এদিকে আয়, এখানে বস। কিরে বিন্দু, কাঁদিস কেন? তুমি কোনোদিনও কাছে ডেকেছো দাদা? কেউ কি ডেকেছে? বিন্দু, নন্দ কি তোকে মারে?
মানে না দাদা, তবে ভীষণ শাস্তি দেয়। তোকে ভালোবাসে না ও? বাসে, বউ মনে করে না। মানে? ও ঘরে এসো, দেখবে। এসো। আমাকে গান শিখিয়েছেন, উনি তবলা বাজান আর আমি গান করি। আচ্ছা বাদ দে, চল অন্য ঘরে যাই। না, বাদ দেবো কেন? আসল জিনিস দেখে যাও। তুই খাস? না খেলে ছাড়ছে কে দাদা? প্রথম দিন খুব বেড়েছিল, এরপর থেকে নিজেই খাই। বিন্দু, তুই যাবি আমার সাথে? কোথায়? আমাদের গ্রামে, গাউদিয়া। যাব, চলো এক্ষুনি বেরিয়ে পড়ি। ও যদি আবার হঠাৎ করে চলে আসে? চল চল। চল এবার বাড়ি যাই। বাবা যদি... একেবারে চুপ থাকবি, আমি সব সামলে নেব। চল। বিন্দু এসে পড়ন্দা, বিন্দু বিন্দু এসেছে, বিন্দু বিন্দু। যামিনী, তোমার বইয়ের খবর কি? গেছে, চোখটা গেছে। শশী ভুল ওষুধ দিয়ে চোখটা নষ্ট করে দিয়েছে। সূর্য বিজ্ঞান জানে না, আবার ডাক্তারি করে। পণ্ডিত মশাই, শশী বাবু বিন্দুকে নিয়ে এসেছে। যাই, সবাইকে খবর দেই, শশী ভাই বিন্দুকে নিয়ে এসেছে। এবার জমবে খেলা, বাপ ছেলের যুদ্ধ। শশী, তুমি একটু ভেতরে যাও, আমি বিন্দুর সাথে একলা কথা বলবো।
এমন কাণ্ড জীবনে দেখিনি। ছি 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 ছি। স্ত্রীকে মানুষ নিজের খুশি মতো রাখবে, এটাই তো নিয়ম। তোকে মারধর করতাম না। তবে মারধর করলে তবু একটা কথা ছিল, স্ত্রীকে ভিন্ন বাড়িতে রাখা একটা দোষের। স্ত্রীকে অন্য বাড়িতে রেখে নিজের একটা খাপ ছাড়া খেয়াল যদি মেটায়, সেটা তো স্ত্রীর জন্য ভাগ্য। স্বামীর তো সে অধিকার থাকে। নন্দ মদ খায় বাবা। সংসারে কোন বড় লোক নেশা করে না শুনি? আমাকেও জোর করে। এত রাতে পড়ানোর বউ? ঢাকা থেকে সে একবার আমার সাথে দেখা দিয়েছেন। অনেক ঝামেলায় ছিলাম। জানি ঝামেলা ছিল, তাই এলাম। কেউ দেখে ফেলবে বউ, তখন অন্য অর্থ করবে। আপনার মন খারাপ ছোট বাবু, আর আমি বাড়িতে বসে থাকবো? পরাণ ঘুমে? আপনার কথা বলুন না ছোট বাবু। বলবার কিছু নেই বউ, সে বড় লজ্জার কথা। তবে তাই বলুন। বিন্দুর উপর দিয়ে কবছর খুব ঝড় গেছে। শুনতে তোমার ভালো লাগবে না। আমাকেও বলা যাবে না? শুনতেই হবে। না শুনলে যে আমার ঘুম হবে না ছোট বাবু। আমি সারা রাত এখানেই দাঁড়িয়ে থাকবো। যাচ্ছ যখন দুটো টিকিট নিয়ে এসো, ঢাকার টিকিট। বিন্দুকে দিয়ে আসতে হবে।